ধার্মিকতার অহংকার মানুষকে নির্বোধ করে দেয়, ধার্মিকতার অহংকার। কিন্তু এই ধর্ম নিয়ে মানুষে চিন্তা করে দেখে না যে আসলে ধর্মটা কি। দেখেন আমরা নামাজে পড়ি, কি পড়ি আমরাই জানি না। দেখেন এটা হচ্ছে আপনার সূরা কাউসার, সূরা কাউসার আয়াত নম্বর 1 থেকে 3। আমরা যখন নামাজ পড়ি, নামাজে আমরা বলি যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আমি নামাজে পড়লাম, আমি বললাম যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আল্লাহরে যদি আমি এই কথা বলি তাহলে কেমন হয় না ব্যাপারটা? আমি কি আল্লাহরে কাউসার দান করেছি? সেই যোগ্যতা কি আমার আছে? নাই। তাহলে আমি যদি এই কথাটা বলি তাহলে ভুল হয়ে যাবে, যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আমি নামাজে দাঁড়ায় এ কথা যদি বলি তাহলে কিন্তু কথাটা সঠিক হবে না। 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো। আমি যদি আল্লাহর এই কথা বলি, তাই না, কেমন ব্যাপার হয়ে যায় না? সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো। আমি যদি আল্লাহরে বলি, যারা অজ্ঞানী, যারা জানে না, তারা কিন্তু এই কথাই বলে। আবার শোনেন, সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আমরা কি বলি? সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানি করো। আমি যদি আল্লাহরে বলি, হে আল্লাহ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো আর তুমি কুরবানি করো, কেমন হয়ে যাবে না? এইসব কথা বলা যাবে না, বা এই সূরা পড়া যাবে না। আচ্ছা 3 নম্বর আয়াতে বলি নিশ্চয়ই তোমার শত্রুই তো বংশ। আল্লাহরে যদি বলি তোমার শত্রুই তো নির্বংশ, না, এইগুলো আসলে আমরা জানি না, অজ্ঞতাবশত আমরা এগুলো বলি, কিন্তু না জানি না বলা ঠিক না। ঠিক আছে, আল্লাহর কাছে এইভাবে বলতে হবে যে হে বিশ্বজাহানের পরিচালক, হে জগতের অধিপতি, তুমি কোথায় আছো? আমি জানি না, তোমার আমি দেখি নাই, তোমার আমি চিনি না, তোমার আমি জানি না, তবে তুমি আসো, কথা সত্য। তুমি আমাকে সেই পথে পরিচালিত করো যে পথে চললে তুমি রাজি খুশি থাকো। হে সৃষ্টিকর্তা, যে পথে চললে আমার পরকালের কল্যাণ হবে। হে সৃষ্টিকর্তা, যে পথে চললে মানুষ নিরাপদ থাকে, যে পথে চললে কোনো বিপদ আপদ আসে না, তুমি তোমার নিজ দয়ায়, তুমি নিজ মায়ায়, তুমি নিজ কুদরতি বলে আমাদেরকে সেই পথে পরিচালিত করো। তাই না? এইভাবে তো কথা হবে। কিন্তু এখানে যদি আমরা আল্লাহরে এইভাবে বলি তখন হাস্যকর হবে। ভালো করে শুনুন, তাই না? আমি নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে বললাম যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আল্লাহরে বলতেছি, কারণ আল্লাহর সাথে তো আমরা কথা বলি, তাই না, নাকি? তাই তো, আল্লাহর সাথে সরাসরি কথা বলার নাম হচ্ছে নামাজ। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো। আল্লাহরে বললাম যে তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো, তাহলে এটা হাস্যকর হয়ে যায় না? তো আলেমরা বলতে পারতো যে এই নামাজের সময় এই কাউসার নামক যে সূরাটা আছে এটা আপনারা পড়বেন না, এটা মানে নট অ্যালাউ, আর গ্রহণযোগ্য না। ঠিক আছে, 2 নম্বরে বলেছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কোরবানি করো। আল্লাহর যদি আমরা এই কথা বলি তাহলে এটা উপহাস হয়ে যায় না? নিশ্চয়ই তোমার শত্রু এই নির্বংশ। আর একটা জিনিস দেখেন যে আমরা ওই যে আলহামদু সূরা দিয়ে জেন চালায়, আলহামদু সূরা দিয়ে ভূত তাড়ায়, আলহামদু সূরা দিয়ে আপনার আয়না তাপর করে, আলহামদু সূরা দিয়ে বাটি চালান দেয়, আলহামদু সূরা দিয়ে ঘড়ি চালান দেয়, এইভাবে করে মানে দুনিয়ার যত সাপা আছে একটা দিয়ে চালায় দেয়। অথচ সূরা ফাতিহা আমরা প্রতি ওয়াক্ত নামাজে পড়ি, কি পড়ি? আলহামদু মানে সকল প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, তো সৃষ্টিকর্তার জন্য, মালিক মানে মালিক কিয়ামতের দিন, প্রতিদান দিবসের। হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, ওই সকল লোকদের পথ নয় যারা বিপদগামী হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে। তুমি আমাদেরকে ওই সকল লোকদের পথে পরিচালিত করো
যাদের প্রতি তোমার সন্তুষ্ট বর্ষিত হয়েছে, আমিন। আমরা সূরা ফাতিহায় আমরা এই ধরনের কথা বলি, তাই না? এটা হচ্ছে দোয়া। এই দোয়াটা কে বলে? কোনো একজন নামাজি অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা স্মরণ করেন, সে সৃষ্টিকর্তার কাছে এভাবে কায়মনোবাক্যে প্রার্থনা করে। সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে অদৃশ্য থেকে পরিচালনা করতেছে আর কি, তাই না? আমরা সৃষ্টি আর তিনি স্রষ্টা। তো আমরা যখন সৃষ্টি আসি তখন স্রষ্টা তো অবশ্যই আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাই না? তিনি অদৃশ্য। ডিম আছে না, ডিম, পৃথিবীতে যত প্রাণী আছে সবার ডিম আছে। ডিমগুলো কি কেউ হাত দেয়? ভিতরে আঁকি বুকি করে কেউ ওই কিডনি, লিভার, ফুসফুস, গিলে, কলিজা, পরাণ, চোখ, নাক, কান এগুলো তৈরি করে না। সৃষ্টিকর্তা একবার কুদরতি হাত দ্বারা এই পানির ভিতরে তিনি সৃষ্টি করেন। কি সাংঘাতিক, তাই না? আপনারা ডিম নিয়ে চিন্তা করবেন, ডিম। অথবা আজকে যদি আপনি ডিম ভাঙেন, ডিম, একটা ডিম, মেবি এনি কাইন্ডস অফ এগ, যে কোনো ডিম হতে পারে। সেটা হতে পারে কোয়েলের ডিম, হতে পারে মুরগির ডিম, অথবা হাঁসের ডিম, অথবা কবুতরের ডিম, যা আপনার ঘরে আছে। আপনি একটা ডিম ভাঙবেন, সাদা একটা প্লেটে, স্টিলের প্লেটে ভাঙবেন, অথবা একটা সাদা সিরামিকের যে প্লেট আছে ভাঙবেন, দেখবেন ভিতরে পানির ভিতরে আবার পানি। ওরে বাবা, পানির ভিতরে আবার কাচের মতো স্বচ্ছ, আঁকি বুকি দেওয়া চোখ, মাথা, লেজ, হ্যাঁ, হাত পা। হাই সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? সৃষ্টিকর্তা এভাবে কুদরতি হাত দ্বারা অদৃশ্যভাবে তিনি সৃষ্টি করে থাকেন, ঠিক আছে? এগুলো আমাদের চোখের সামনেই ঘটছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। মনে করেন একটা ডিম, একটা উর্বর ডিমের পর যদি আপনি দেন, নির্দিষ্ট পরিমাণ তাপ দেন, সূর্যের তাপ দেন, অথবা লেপের ভিতরে রাখেন, অথবা বালিশের ভিতরে রাখেন, অথবা ইনকিউবেটর মেশিনে নির্দিষ্ট তাপে রাখেন, দেখবে যে আস্তে 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 18 দিন, 20 দিন, 21 দিন, 22 দিন পর পর আস্তে ওখান থেকে সত্যি সত্যি বাচ্চা বের হয়ে যাবে, টুকটুক করে শব্দ করবে, তাই না? এটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতি আমাদের সৃষ্টি করতেছে, এই প্রকৃতি আমাদের স্রষ্টা, আর আমরা এই প্রকৃতির সন্তান। কিন্তু আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আমরা সৃষ্টিকর্তাকে দেখতে চাই, তাকে দেখা যাবে না। দেখতে চাইলে সেটা আপনার কোরআন বিরোধী কথা হবে, কারণ কোরআনে বলা হয়েছে যে সূরা আনামের 103 নম্বর আয়াতে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষে দেখেন। তাহলে আমি তো সৃষ্টিকর্তা দেখতে চাই, এটার অদৃশ্যর জ্ঞান আপনাকে দেবে না। অদৃশ্যর জ্ঞান দিলে, সৃষ্টিকর্তা যদি আপনাকে অদৃশ্যর জ্ঞান দিত, তাহলে আপনি তো সেটা অপব্যবহার করতেন, তাই না? মানুষের ক্ষতি করতেন। এই জন্য তিনি সেই জ্ঞান দেন নাই। আমাদের পাশে দেখবেন যে এই যে সূর্যের তাপ, তারপরে বাতাস, আলো, অক্সিজেন, এগুলো সব ফেরেশতাদের মতো আমাদের উপর ক্রিয়া করতেছে, প্রতি সেকেন্ডে ক্রিয়া করতেছে। আপনি যদি থার্মাল স্ক্যানার আছে না, তাপমাপা যন্ত্র আর কি, সেগুলো দিয়ে যদি আপনি দেখতেন যে আমার পুরো বডিতে এই যে ক্রিয়া, তাপ, মানে আবহাওয়ার যে মাত্রা, এটা কিন্তু ক্রিয়া করতেছে। আমাদের শরীর থেকে কোটি কোটি বিন্দু বিন্দু যে আছে, বাষ্প আছে, সেটা উড়ে যাচ্ছে। আবার আমার দেহে প্রায় 1 কোটি লোম আছে। প্রত্যেকটা মানুষের দেহে 1 কোটি লোম আছে। এদের প্রত্যেকটা লোমের গোড়ায় আবার সেন্সর বোর্ড লাগানো আছে, অনুভূতিবাহী তার লাগানো আছে, যে মানে এইগুলো খবরগুলো আমাদের ব্রেনে পৌঁছে যায়। দেখেন এই প্রত্যেকটা পশম, আমার পশমগুলো যদি মোটা ছোটো ছোটো, দেখেন এই যে পশম, তাই না? এই পশম প্রত্যেকটা মাগু জ্বলে ওঠে, বুঝছেন? এই যে পশম টান দিলেই জ্বলে ওঠে। আপনারটাও তাই হবে, ঠিক আছে? তার মানে এখানে অনুভূতিবাহী সেন্সর বোর্ড লাগানো আছে, সব অটোমেটিক। এই যে আমাদের দেহটা একটা অটোমেটিক মেশিন, ঠিক আছে? এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। তার এই মানে অদৃশ্যের জ্ঞান কাউকে তিনি দেন না। এই জ্ঞান দিলে পারে আমেরিকা আল্লাহ তো সব আত্মা ধরে ধরে আত্মাগুলো বিক্রি করতো, তাই না? এটা কি বিষয় যোগ? তাহলে ওই একই কথা যে আমরা যখন সৃষ্টি, আমাদের একজন স্রষ্টা অবশ্যই আছেন, তবে তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। পৃথিবীর যে 4,500 ধর্ম আমরা পাই, সব ধর্মে একই কথা বলে যে একজন সৃষ্টিকর্তা আছে। যেমন তাও ধর্মের লোকেরা বলে যে তাও, সিন্তো ধর্মের লোকে বলে সিন্তো বা সিন বা কামি, তারপরে কনফিউজ ধর্মে বলা হয় টিয়ান। হ্যাঁ, সৃষ্টিকর্তা নাই তারা বলে না যে একজন সৃষ্টিকর্তা আছে, তবে তিনি কেমন তা আমরা জানি না।
আর এই উপলব্ধি তাদের মধ্যে কেন আসছে জানেন? তারা দেখছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার বাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, গাছে ফুল ফল, নদী ফলা জল, পাখির কণ্ঠে গান, সকলেই তোমারই দান। সে দেখলো যে এই যে সান্দনিক এবং প্রশংসীয়ভাবে যে মানে এইগুলো মানে যে সিস্টেমেটিক্যালি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর পিছনে একটা শক্তি আছে। ক্লিয়ার? হ্যাঁ, ঘটনার সত্যি একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে গড, কেউ বলে নারায়ণ, কেউ বলে প্রজাপতি, কেউ বলে গোবিন্দ, কেউ বলে টিয়ান, কেউ বলে সিন, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে রাব্বি, কেউ বলে ইলা। ঠিক আছে? বিভিন্ন ধর্মের মানুষ। কেউ বলে কাওয়াস, কেউ বলে ইন্তি, কেউ বলে আনু, কেউ বলে রা। অনেকগুলো ধর্মের কথা বললাম। এইভাবে এক একজনে ওই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। ঠিক আছে? এটা কি? তো যে নামে ডাকে তাতে কিছু আসা যায় না। জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন একটা, সৎ কাজ। ঠিক আছে? আর সৎ কাজ কারা করবে? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করবে। শুধু বিশ্বাস করলে হবে না যে আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি। এতে কোরআনে আছে যে অনেকে বলবে যে আমি তো সৃষ্টিকর্তা বিশ্বাস করতাম, তো এই বিশ্বাস করলে হবে না। সেটাকে প্রমাণ দিতে হবে। আর প্রমাণ দিতে গেলে আপনাকে তিনটে বিষয় অবশ্যই পারফেক্ট দিতে হবে। একটা আছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। এই তিনটের সমন্বয়ে কোনো একটা কাজ বাস্তবায়িত হবে। নইলে আমি মুখে বললাম যে আমি সৃষ্টিকর্তা বিশ্বাস করি, হবে না, ওইটা নট এলাও। ঠিক আছে? অতএব আপনি আপনার বিবেককে কাজে লাগান। আপনার বিবেক আপনাকে সঠিক উত্তর দানে সক্ষম। ধন্যবাদ সবাই।